এই রানী কি করো? আলুর চপ বানাইতেছি। আসসালামু আলাইকুম আজকে তাহলে আপারা, ভাইয়ারা। আজকে বিকেলের নাস্তা, ফুলকো ফুলকো আলুর চপ দেখি। বানাইতেছি। এর ভিতরে বেসন, এই হালকা হলুদের গুঁড়া দিছি, একটু মরিচের গুঁড়া দিছি, হালকা আদা রসুন বাটা দিছি, ওয়াও, তারপরে জিরা ফাঁকি করে দিছি, স্বাদ মতো লবণ দিয়া আলুর চপ তৈরি করতে আসি। বিকেলের নাস্তা রেসিপি বানাইয়া দেখবেন আপনারা। অনেকেই তো বানান, আমার রেসিপিটা বানাইবেন, খাইবেন, দেখবেন অনেক স্বাদ পাবেন। এই যে আমি বানাইছি, দেখেন খুব সুন্দর আলুর চপ। আমরা তো দোকানে কিনে খাই, দোকানের চেয়ে ঘরের খাবারটা সুস্বাদু হয়, খুবই খাবার ভালো। আপনারা খাবেন ঘরে, বিকেলের নাস্তা এটা ভালো লাগলে। আপনারা যে কি কি দিয়ে তৈরি করেন আবার একটু বলেন তো। আলুর চপ তৈরি করতে আলু সেদ্ধ করে, তারপরে শুকনো মরিচ ভাজা, পেঁয়াজটা হালকা ভাজা দিয়া তারপর ভর্তা করি। যেমন আমরা আলু ভর্তা সচরাচর খাই ঘরে, ওভাবে বানাই। তারপরে ওটা আলুর চপটা এরকমের করে আমরা প্রসেস করি। সুন্দর দেখছেন, সুন্দর হইতেছে না? তারপরে আর কি বেসন গুলাইয়ে, বেসনের ভিতরে যে আদা রসুন বাটা, হালকা জিরার গুঁড়া, তারপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে ওটা ম্যারিনেট করে তারপরে আলুর চপটা আমরা ভাজি। দেখেন কত সুন্দর আলুর চপ। আপনাদের ভালো লাগলে গরম গরম খাওয়াবা না? হ্যাঁ, গরম গরম সাথে মুড়ি নিতে পারেন খাওয়ার জন্য, এমনি শুধু খাইতে পারেন। আপনাদের যদি ভালো লাগে লাইক দিবেন। আপনাকে সাপোর্ট করতে হবে, আপনি নতুন তো, তাই না? হ্যাঁ, নতুন আমি। ইনশাআল্লাহ আপনাদের মতো অত কিছু আপনার বন্ধুদের ভালোবাসা পেয়ে যাবেন। বলে দেন ভিডিওতে। আপনাদের দোয়া আমার দরকার। দেখেন কি সুন্দর। তাহলে আসসালামু আলাইকুম, আজকের মতো এই পর্যন্ত। ভালো থাকবেন। ধন্যবাদ আপনাকে।